180টা কমিউনিটিকে ওবিসি করেছে, 119টা মুসলমান। এ সরকার মুসলমানের সরকার, মুসলিম লীগের সরকার। এই সরকার মুখ্যমন্ত্রী যেভাবে হাইকোর্টকে মিথ্যা বলেছেন, কেস পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে 15 জুলাই ডেট আছে, মিথ্যে স্টেটমেন্ট গুলো আমরা একটা কিছু বললে বলে সাবজুডিস। আজকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পেন্ডিং থাকা অবস্থায় আগে থেকে নোটিশ না দিয়ে, কপি প্রত্যেকটা এমএলএ কে না দিয়ে অপোজিশনকে 2 মিনিট বলার সুযোগ দেয়নি। চোরের মতো চোর মমতা, চাকরি চোর মমতা, বালি চোর মমতা, গরু চোর মমতা, হিন্দু ওবিসিদের অধিকার চুরি করা মমতা বক্তব্য রেখেছে। কেউ জানে না, কোন নোটিশ নেই, বলেছে পা কারে পা, ছুটে পালিয়েছে। আমরা ছাড়বো না, এখানে লড়াই হবে, আইনি লড়াই হবে, হিন্দু ওবিসি অধিকার রক্ষার লড়াই রাস্তাতেও হবে। ওবিসি সংরক্ষণ নিয়ে উত্তেজনা ছড়ালো পশ্চিমবঙ্গ বিধানসভায়। তৃণমূল বিজেপির মধ্যে সংঘাত, বিধানসভায় তৃণমূল এবং বিজেপির মধ্যে স্লোগান যুদ্ধ, ওয়াকআউট বিজেপি। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। উজ্জ্বল, কি নিয়ে এই বাদানুবাদ, কি কারণে ওয়াকআউট বিজেপি বিধায়কদের? দেখো, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিধানসভায় ওবিসি নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে এবং জানিয়ে সুপ্রিম কোর্টে ইতিমধ্যেই মামলা চলছে, সেই প্রসঙ্গটি উত্থাপন করে এবং এই ওবিসি সংরক্ষণ নিয়ে মামলার কারণে কি কি সমস্যায় সরকারকে পড়তে হয়েছে তারও তিনি বিস্তারিত ব্যাখ্যা দেন এবং একই সঙ্গে জানান যে এই ওবিসি সংরক্ষণের বিষয়ে রাজ্য সরকার অত্যন্ত তৎপর এবং রাজ্য সরকার ইতিমধ্যেই একটি সার্ভে করেছে। সার্ভে করে সমাজের পিছিয়ে পড়া অংশ, গরিব মানুষ, তাদেরকে চিহ্নিত করে একটি তালিকাও তারা প্রস্তুত করেছে এবং সেই তালিকা তারা সুপ্রিম কোর্টে যেভাবে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী সেটাকে প্রয়োগ করতে চায় এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম তথ্যভিত্তিক ব্যাখ্যা করেন যে কোন কোন অংশকে তিনি সামনে আনতে চান এবং কাদেরকে এই তালিকার অন্তর্ভুক্ত করা হবে। এই ভাবনার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভায় তুলে ধরেন। যখন তিনি এই বক্তব্য রাখছিলেন সে সময় বিধানসভায় বিজেপির বিধায়ক উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 12-15 মিনিট বলার পর শুভেন্দু অধিকারীও হাত তোলেন বলার জন্য, কিন্তু দেখা যায় যে অধ্যক্ষ তাকে বলার অনুমতি দেন না এবং এরপরই সভা প্রথম হাফের সভা শেষ হয়ে যায় এবং সভা থেকে সবাই বেরিয়ে যান। তখনও দেখা যায় কিন্তু বিজেপি বিধায়করা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে ফাঁকা বিধানসভার মধ্যে দাঁড়িয়ে তারা স্লোগান দিতে থাকেন। তারা মূলত এই অভিযোগ করছেন যে এই যে ওবিসির যে সংরক্ষণ তালিকা রাজ্য সরকার তৈরি করছে সেটা মূলত মুসলিম সম্প্রদায়ের মানুষকে খুশি করার জন্য তাদেরকেই বেশি পরিমাণে এই ওবিসি সংরক্ষণ তালিকায় জায়গা দেওয়া হয়েছে। এটা ভোটের দিকে তাকিয়ে রাজ্য সরকারের এই পদক্ষেপ, এমনটাই কিন্তু শুভেন্দু অধিকারীদের অভিযোগ। পরে তারা গেট পর্যন্ত বিক্ষোভ করেন এবং প্রশ্ন তোলেন যে যেহেতু মামলাটা সুপ্রিম কোর্টের বিচারাধীন বিষয়, সেই অবস্থায় কি করে একজন মুখ্যমন্ত্রী তিনি বিধানসভায় দাঁড়িয়ে এই নিয়ে বিবৃতি দেন। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার তার বক্তব্য পেশ করার সময় বলেছেন যে অনেক দল এই নিয়ে বিভ্রান্তি তৈরি করছে, বলা হচ্ছে জাতপাত দেখে নাকি এই তালিকা তৈরি করা হয়েছে, কিন্তু এর সঙ্গে জাতপাতের রাজনীতির কোনো সম্পর্ক নেই। গোটা তালিকাটাই তৈরি করা হয়েছে যারা পিছিয়ে পড়া অংশের মানুষ, যাদেরকে সমাজে কিছুটা সংরক্ষণ দিলে যারা কিছুটা উঠে আসতে পারবে, এগিয়ে আসতে পারবে, সেই ভাবনা থেকে এই তালিকা প্রস্তুত করা হয়েছে। যদিও বিরোধীদের পাল্টা অভিযোগ, এই পাল্টা অভিযোগে শেষ বেলায় সরগরম হয়ে ওঠে বিধানসভা।